সাতক্ষীরা ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বৃহস্পতিবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। শেষে সেখানে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রার্থী কাজী আলাউদ্দিন কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আসন্ন নির্বাচনে বিজয়ের আহ্বান জানান। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোকরম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন রাজপথে থাকা এই নেতাকে বিজয়ী করা এখন সময়ের দাবি। সভায় কাজী আলাউদ্দিন বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের কঠিন সময়েও তিনি দলের পাশে ছিলেন এবং কর্মীদের সঙ্গে রাজপথে লড়েছেন। তিনি অভিযোগ করেন, অনেক নেতা শুধু নির্বাচনের সময় এলাকায় আসেন, কিন্তু তিনি সুখে দুঃখে জনগণের পাশে থেকেছেন। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। কাজী আলাউদ্দিন আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চান বলে জানান এবং সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আপনার 70 লক্ষ গাইবি মামলা দিয়েছিল, আপনাদের হাজিরা দিতে দিতে পিঠে মাটি চাটি হয়ে গেছে। আপনাদের সরকার এসেছে কেন নির্যাতন নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করে বিভেদ করবেন না, কারণ আমাদের জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল। ইনশাআল্লাহ তাআলা আপনার 300 আসনের ভিতরে আগামী সংসদ নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে অর্থাৎ 2.5 বেশি আসন দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।